এটা আমার দিকে তাকান। জি। এটা আপনার জন্য শুধু রাত, বাসর রাত না। প্রপার সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করবেন আমার বান্ধবীর সাথে। একটা ফুলের টোকাও যদি লাগে, কালকে কিভাবে রুম থেকে বের হবেন আমি দেখবো। তা তো অবশ্যই। এন্ড কিছু লাগলে আমি জাস্ট ওয়ান কল অ্যাওয়ে। গুড নাইট। ম্যাডাম দূরে দূরে। তাহলে ম্যাডাম আমি ঘুমাবো কোথায়, বসবো কোথায়? যেখানে মন চায় সেখানে ঘুমাও, বাট বেডে না। ওই যে দেখেন আপনার মনে ফোন বাজতেই আছে, আপনার বয়ফ্রেন্ড একটা পর একটা ফোন দিয়েই যাইতে আছে। ধরবেন কি ধরবেন না? আপনি কাজ করেন, হ্যালো ফোনে কত করে আমি বাইরে যাওয়া অপেক্ষা করি। আরে যাচ্ছ কেন তুমি? পাঁচটা মানুষ দেখবে না? তাহলে আমি কি করবো, কোথায় যাবো? বান্দে যাও। মানে যাবো ওই ছেলেটা কই? আমার রুমে। তোমার রুমে মানে? মানে আমার রুমের বারান্দায়। ওই ছেলেটা তোমার রুমের বারান্দায় কি করে? ওরে বের করো। তবে কি বলতেছো এগুলা তুমি? ওর সাথে আমার বিয়ে হয়েছে, ও যদি রুম থেকে বের হয় তাহলে বাসার লোকজন কি ভাববে? ওর সাথে তোমার বিয়ে হয়েছে তো কি হয়েছে? এটা তো ফেক বিয়ে। ওরে রুম থেকে বের করো, রান্নাঘর হোক, গেস্ট রুম হোক, যেখানে হোক শিফট করো, বের করো। তো কি বলতেছো এগুলা? বিয়েটা তো আমাদের হয়েই গেল। আচ্ছা মামা, একটা কথা বলুন তো, ওই যে ভিডিও কলে যে লোকটা ছিল না, উনি কে ছিলেন? সে আমাদের সর্দার। সারা ঢাকা শহরে আমাদের বিরাট নেটওয়ার্ক আছে, বুঝছেন? সে আমাদের সর্দার, পুরা নেটওয়ার্ক সে দেখে শুনে রাখে। আমরা কেউ যখন বিপদে পড়ি না, তার কাম হতেছে আমাদের বাঁচানি। মানে উনি ওনার কাজটা কি, উনি কে ছিলেন? উনি বিরাট কোম্পানির মালিক ছিলেন, ব্যবসায় ধস নামছে, এখন পথের ফকির। তোমাদেরকে এখানে ডেকেছি একটা সিরিয়াস ব্যাপারে। সেটা হলো তোমাদের এই জীবনের অনন্তকালের যে পথযাত্রা, ভালোবাসার পথযাত্রা, সেখানে তোমাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে পাশ করলে তারপরে বুঝবো, হ্যাঁ তোমাদের ভালোবাসা নিখাত। এবার আবার পরীক্ষা হয় নাকি? ভালোবাসারই তো পরীক্ষা হয়। এই পরীক্ষা আমার নানি দাদি আমার মা এইভাবে চলে এসেছে, এখনো চলছে, আর সেটাই তোমরা দেবে। কি রাজি? আচ্ছা বলো কি পরীক্ষা? পরীক্ষাটার নাম হলো পরশ পাথর পরীক্ষা। পরশ পাথর পরীক্ষা, এই ধরনের কোনো পরীক্ষার নাম তো আমি আগে শুনিনি। এখন শুনবে, তোমরা শোনোনি, কিন্তু আমি নীরব রাতে কাঁদে শুধু নিঃশব্দে চেনা পথে অচেনা লাগে, তুমি কেন দূরে আজ? ও সরি, আমার একটা ল্যাপটপ লাগবে। কি লাগবে? পাবলিক করবো, তারপর দিয়ে আমার সোশ্যাল মিডিয়া নেই। এটা সোশ্যাল মিডিয়া। এটা ল্যাপটপ। ও থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। এই সত্যি করে বলো তো, তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ? আমি হ্যাঁ? কি রকম? ও বুঝতে পারছি। এটা কিছু বইলা? আরে বানা ভাই, আমি তো এই যে ল্যাপটপটা আনতে গেছিলাম। আর এইটা দিয়ে কি করবে? মোরা তিনজন একলা বসে সিনেমা দেখবো। ও সেটা অবশ্য ভালো বলেছ। বসে থাকতে থাকতে তো মাঝে মাঝে বিরক্তই লাগে। ওই বোকা, সিনেমা তো মোবাইলেও দেখতে পারতাম। আরে বানা ভাই, সেটা তো জানি মোবাইলে দেখা যায়, কিন্তু আমি যে একটা বড় অফিসে চাকরি করি, এই পরিবারের লোকজনের সেটা বুঝাইতে হবে না? হ্যাঁ, তাই আমি একটা ল্যাপটপ নিয়ে শুনছি, আমার অনেক জরুরি কাজ আছে, আমার এখনই এই করতে হবে। কিসের কি সুতা? কাজী সাহেব, আল্লাহর নাম নিয়ে শাদী মোবারকের কাজ আপনি শুরু করেন। বনানী নিবাসী মরহুম গিয়াসউদ্দিন সাহেবের একমাত্র পুত্র আহসান নূরের সহিত উত্তরা নিবাসী মরহুম আলী মুনতাসির সাহেবের একমাত্র কন্যা আপনি আয়রা বিনতে মুনতাসিরের 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া ইসলামী শরিয়া মোতাবেক এই বিবাহের প্রস্তাব করিলাম। যদি আপনি রাজি থাকেন তাহলে বলুন কবুল। 10 লক্ষ টাকা দেনমোহর ভিখারি, আমি কোথায় জানি দেখছি, আমার এমন মনে পড়ছে অবশ্যই ওদের কোনো সিগন্যালে দেখছি। মনে হচ্ছে বাংলা সিনেমা, মানে বিয়ের মধ্যে একটা ব্যস্ত লাগাই দিল, বিয়েটা ভেঙে গেল। এই তুমি চুপ করো তো, সব জায়গায় শুধু সিনেমার গল্প। আয়রা, ওরা কি ঠিক বলছে? বল। আপনার কথার যুক্তি থাকতে হবে, আপনি প্রমাণ দেন যে আমরা ফ্রড, ছেলে ফ্রড। প্রমাণ তো আছে, আপনি এমজি গ্রুপের কথা বলছেন না? ফোন দিচ্ছি, আপনি কথা বলেন। বন্ডামি বন্ধ, অবশ্যই ভিডিও কল দিবেন, কোনো অডিও কল চলবে না। অবশ্যই ভিডিও কল দেবো। অডিও কল কেন দেবো? আপনি কথা বলুন স্যার, আমাদের চেয়ারম্যান স্যারকে অবশ্যই চিনবেন। পুরি বাংলাদেশের একজন সেরা শিল্পপতি, ওনাকে আপনার না চেনার কথা নয়। 1 মিনিট সময় দেন স্যার। আসসালামু আলাইকুম স্যার, একটু বিরক্ত করতেছি। ওই এমডি স্যারের তো আজকে বিয়ে, তো আমরা বিয়ের অনুষ্ঠানে স্যার আপনি একটু এমডি স্যার অভিনন্দন জানান। তার আগে এই বিয়ের সবের সঙ্গে একটু কথা বলেন। দেখেন, আরে রবিক ভাই যে কেমন আছেন? আমি ভালো, আপনি আছি কেমন আছেন? আছি ভালো আছি। কামরুল, কারোর সম্বন্ধে সঠিকভাবে না জেনে
কোনো মন্তব্য করা আমাদের কারো পক্ষে উচিত না, মনে রাখবে। কাজী সাহেব, আপনি কিছু মনে করবেন না, শুরু করেন। মনে হবে অন্য দেশের অন্য মানুষ করি। ভালো, আমি সারা জীবনে কল্পনা করতে পারিনি যে মোর পোড়া কপালে এত দামি পোশাক। কেন কল্পনা না করার কি হয়েছে? শুধু এটা চিন্তা করো যে এই বাড়ি ভবিষ্যৎ জামাই, তুমি হুবু জামাই, তো তুমি করতে পারবে না, তো কে করতে পারবে এটা? মিথ্যা মিথ্যা বিয়া, কিন্তু ওই বিয়েটা তো আর আসল বিয়ে না। সবই ঠিক আছে, তাছাড়া আমরা যা করতেছি সেটা ঠিক না। আমরা মানুষের বিশ্বাস নিয়ে খেলা করতেছি। তুমি নাটক সিনেমাতে হয়, কিন্তু আমরা করতেছি প্রতারণা। কেন তুমি আগে এটা চিন্তা করতে পারোনি? রাজি হয়েছিলে কেন? না না ভাই, জীবনে কত বৃষ্টি রাজি, তোমার পেটে ক্ষুধা থাকলে। ক্ষুধা খুব খারাপ জিনিস, বুঝছো ভাই না? ক্ষুধার জন্য মানুষ কত অন্যায় করে। তুমি একটা অন্যায় করতেছো ঠিক আছে, কিন্তু তুমি একটা ভালো কাম করতেছো, কিন্তু একটা মেয়ে মানুষের উপকার করতেছো। তারপরে বাবা নিজের কাছে নিজের খারাপ লাগে। এই যে দাদিবা নিষ্পাপ একটা মহিলা, তার দিকে তাকে একের পর এক মিথ্যা কথা বলে যাইতেছি। এটা কি খেলা নাকি? রাতের বেলা যখন একা ঘুমায় তো নিজের কাছে অনেক খারাপ লাগে। এই জন্য বলিছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন করে ভেবে লাভ আছে? লাভ নাই, কোনো লাভ নাই। কিন্তু আমাকে চুড়িগুলা গিফট করছে আমার বিয়ের জন্য। সুন্দর না? যেন এই চুড়িগুলা দিদাকে কে দিয়েছে? দাদু ভাই দিয়েছিল। আমাদের বাসর রাতে ফার্স্ট দেখা করে এই গিফটটা করেছে। সবই সুন্দর, কিন্তু একটা ফেক বিয়ের জন্য তুমি এত কিছু কেন কিনতেছো? ফেক বিয়ে হলো তো এটা বিয়ে না। ইউ নো হাউ মাচ আই লাইক ড্রেসিং আপ। তো আমি যদি ফেক বিয়ে করি, স্টিল আই এম গোইং টু বি আ ব্রাইড। তবে সাজেগুজে তো করবোই। আর তোমাকে তো আমি নিজেই বলছিলাম যে চলে আসো, তোমাকেই তো বিয়েটা করতাম, তাই না? তোমার এত এক্সাইটমেন্ট দেখে আমার অনেক ভয় হচ্ছে। ভয়ের কি আছে? এটা তো ফেক বিয়ে। আমি তো তোমার কাছে একটা বছর সময় চেয়েছিলাম। তুমি আসলে সব ঠিক হয়ে যাবে। আই এম ডুইং দিস ফর আস। বিয়েটা যদিও ফেক হচ্ছে, তবুও ছেলেটা যদি তোমাকে পরে ছাড়তে না চায়? তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। ওই লোকরে দেখে আমার আত্মা সুখ হয়ে গেছে। একটা গায়ে হলুদ চলতেছে, তুই কেন আসলি? আমার তো মনে হইতেছে সে প্ল্যান করে আসছে, তার পিছনে পুলিশ আছে, সে আবার অ্যারেস্ট করবে, আবার জেল খাটাবে। আমার মনে হচ্ছে কি সময় নষ্ট না করে আমরা চলো বাকিগা। আচ্ছা, আমরা চলে গেলে মেয়েটার কি হবে? যাও অজ্ঞা। যা হয় হোক মানে কনফার্ম একটা মেয়ের যদি বিয়ে ভাঙে, আমি নিশ্চিত সে সুইসাইড করবে। তোমার কথা রে আমি কি জানি? তুই বল কোথায় তোমরা হয়ে গেল ব্যাপারটা কেমন না? সেটাই তো দাদিমা জিজ্ঞেস করছে। ভেগে গেল নাকি? একটা কাজ কর, তুই হাসি মুখে বসে থাক। হাই দেখছি। এটা কি দিদা? ওমা কাকা, মার্কেটে যেতে হবে না? আমি লাল বেনারসি কে পড়বে? আমি। তাই তো, থ্যাংক ইউ দিদা। তুমি এখানে? বাবা কবিতার বই পড়ছে। আমি তাহলে তোমার ঘরে গিয়ে তোমাকে খুঁজে আসলাম। কি বলেন দাদিমা? আপনি খালি একবার আমাকে জানাইতেন, আপনি কেন কষ্ট করে আসছেন? আমি কষ্ট করে আপনার রুমে চলে যেতাম। না 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 না, দেখি একটু আবার দেখি। আরে একটা জান পাখি আমার, আরেকটা আসছে। আমি একটা ক্ষুদ্র মানুষ, এত ভালোবাসা তোমাদেরকে কোত্থেকে দিব? দাদু ভাই, তোমার শ্বশুর বেঁচে থাকলে আজকে যে কাজগুলো সে করতো কত আনন্দ নিয়ে, আমি তো বুড়ো মানুষ, সেটা করতেও পারি না। এই জন্য শোনে, টাকাটা রাখো, তোমার যা যা দরকার গিয়ে সব কিনে ফেলো। দাদিমা টাকাটা আমার লাগবে না, আমার কাছে টাকা আছে। টাকা হাজার থাকুক, এটা একটা নিয়ম, এটা দিতে হয়। এই শাড়িটা আপনার জন্য। কস্টলি শাড়ি, এরকম এত আচ্ছা, এই শাড়ি আমার জন্য কি দরকার ছিল? হ্যাঁ, কি দরকার ছিল? দাদিমা, আমার যদি দাদিমা বেঁচে থাকতো আমি তাহলে শাড়ি দিতাম না আমার বিয়েতে। ঠিক আছে, কিন্তু এই শাড়ি পরলে সবাই কি আমাকে হাসবে না? কি সবাই ঠাট্টা করবে? কে ঠাট্টা করবে? আমার দাদিমা শাড়ি পরেছে, আমার দেয়া শাড়ি, যদি হাসে গাড়ি হিচুম লাগিয়ে দেবো না? আমিও খুশি মারবো। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। তো বন্ধুরা, আয়রার সামনে তো মহাবিপদ। আয়রা কি পারবে তার এই মহাবিপদ থেকে নিজেকে রক্ষা করতে? কি হতে যাচ্ছে চেনা অচেনা নাটকটির 7 নাম্বার এপিসোডে? তাছাড়া চেনা অচেনা নাটকটির 7 নাম্বার এপিসোডটি কবে কখন আপলোড করা হবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। বিয়ের সময় নূর হঠাৎ করেই বিয়ের আসর থেকে চলে যায়। স্নেহা নূরদেরকে খুঁজে বের করে। জিজ্ঞেস করলে নূর একজন ব্যক্তির কথা বলে, যিনি আয়রার কাজিন তুষার ভাই, যিনি পুলিশের চাকরি করে, যার কারণে নূরদের জেল খাটতে হয়েছিল। তাই তারা বিয়ের আসর থেকে চলে এসেছে কাউকে কোনো কিছু না জানিয়ে, কারণ তারা ভেবেছিল পুলিশ অফিসারটি যদি তাদেরকে চিনে ফেলে আবার থানায় নিয়ে মামলা দেয় তাহলে নূরদের কি হবে। এখন দেখার বিষয় এই কঠিন পরিস্থিতি তারা কিভাবে নিজেদেরকে সামলাবে। আয়রা রাফসানকে অনেক ভালোবাসে, রাফসানও আয়রাকে অনেক পছন্দ করে। আয়রার দিদা বয়স্ক মানুষ, যখন তখন মৃত্যুবরণ করতে পারেন। এই ভয়ে আয়রার দিদা তার একমাত্র অনাথ নাতনিকে একটি আদর্শ সুন্দর ছেলের সাথে বিয়ে দিতে চান, তাও সেটা আবার 7 দিনের মধ্যে। এই ঘটনা আয়রা রাফসানকে জানালে রাফসান আয়রাকে নাকচ করে দেয়। রাফসান আয়রাকে বলে, আমি এখন ইউএসএ রয়েছি, আমার সামনে এক্সাম, আমি আমার ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তিত, তাই এই 7 দিনের মধ্যে আমার পক্ষে কোনোভাবেই বিয়ে করা সম্ভব নয়। ওইদিকে আয়রা তার দিদাকে অনেক ভালোবাসে, তাই তার কথা কোনোভাবেই ফেলে দিতে পারে না। কোনো উপায় না পেয়ে আয়রা রাস্তার এক ফকির ধরে এনে বিয়ে করতে চায়। এটা করতে গিয়ে আয়রাকে নূর কিছু শর্ত দিয়ে দেয়। সেই শর্তগুলো খুবই সহজ। তাদের 3 জনকে 3 বেলা খাবার খাওয়াতে হবে, থাকতে দিতে হবে, তাদেরকে স্মার্ট বানাতে গিয়ে তাদের পোশাক আশাক, কথাবার্তা, চালচলনও পরিবর্তন করতে হয়।
আয়রা এবং স্নেহাকে। এখন দেখার বিষয় নূরের সাথে আয়রার বিয়ে কি আদৌ হবে নাকি হবে না। আয়রা অবাক হয়ে নূরের শর্তগুলো শোনে, মনে মনে ভাবে এত সহজ শর্ত কেন, কিন্তু পরিস্থিতির চাপে সে রাজি হয়ে যায়। স্নেহাকে সব খুলে বলে। স্নেহা প্রথমে ভয় পায়, পরে বন্ধুর জন্য সাহস জোগায়। দুজন মিলে নূরকে বাড়িতে নিয়ে আসে। বাড়ির সবাই অবাক হয়ে যায়। কামরুল কাকার আগে ফেটে পড়ে বলে এটা অসম্ভব। আয়রা চোখের পানি লুকিয়ে বলে দিদার ইচ্ছা পূরণ করতেই হবে। দিদা অসুস্থ শরীরে নূরকে দেখে একটু শান্তি পায়, মনে করে ছেলেটা সাদাসিধা হলেও মনের ভালো। কিন্তু কামরুলের মনে সন্দেহ বাড়তে থাকে। সে নূরের অতীত খুঁজতে থাকে। নূর ধীরে ধীরে বাড়ির পরিবেশ বুঝতে থাকে, সবার সাথে নম্রভাবে কথা বলে। স্নেহা আর আয়রা মিলে তাকে নতুন পোশাক দেয়, তাকে স্মার্ট বানানোর চেষ্টা করে, হাঁটা চলা শেখায়, কথা বলার স্টাইল শেখায়। নূর সবকিছু চুপচাপ শিখতে থাকে, কিন্তু মাঝে মাঝে তার চোখে রহস্যময় কিছু ঝলক দেখা যায়, যেন সে আসলে অন্য কেউ। আয়রা সেটা খেয়াল করে, কিন্তু কিছু বলতে পারে না। এইদিকে স্যাম দূর থেকে সবকিছু দেখে, তার মনে হিংসা জাগে। সে অনেকদিন ধরে আয়রাকে ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারেনি। এখন আয়রার এই হঠাৎ বিয়ের সিদ্ধান্ত তাকে ভেতর থেকে ভেঙে দেয়। সে কামরুলের সাথে হাত মিলিয়ে নূরের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে শুরু করে। তারা ভাবে নূর নিশ্চয়ই কোনো প্রতারক। রাফসান বিদেশে বসে সব শুনে দ্বিধায় পড়ে। তার মনে আয়রার জন্য ভালোবাসা আছে, কিন্তু অহংকার আর ক্যারিয়ারের চিন্তা তাকে আটকে রাখে। সে ফোন করে আয়রাকে থামাতে চায়, কিন্তু আয়রা ফোন কেটে দেয়। তার চোখে জল, মনে কষ্ট, তবুও সে শক্ত থাকার চেষ্টা করে। বিয়ের দিন যত কাছে আসে, বাড়ির ভেতরে উত্তেজনা বাড়তে থাকে। স্নেহা আয়রাকে সাহস দেয়, বলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আয়রার মন বারবার কেঁপে ওঠে। সে ভাবে সে কি ঠিক করছে। নূরও চুপচাপ সবকিছু দেখে, মাঝে মাঝে আয়রাকে এমনভাবে দেখে যেন তার মনে অন্য কোনো গল্প আছে। হঠাৎ একদিন কামরুল কিছু তথ্য পায়, নূর সম্পর্কে কিছু অদ্ভুত সত্য সামনে আসে। সে সেই প্রমাণ নিয়ে সবার সামনে আসার প্রস্তুতি নেয়। অন্যদিকে স্যাম আয়রাকে শেষবারের মতো নিজের মনের কথা বলতে চায়। রাফসানও দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। সবকিছু মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে যায়। বিয়ের আগের রাত, বাড়িতে ঝড়ের মতো উত্তেজনা। সবাই নিজের নিজের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায়। শেষে কি হবে, সবাই অপেক্ষায় থাকে। বিয়ের দিন সকাল শুরু হয় অদ্ভুত নির্বতায়। বাড়ির সবাই ব্যস্ত হয়ে পড়ে। আয়রা আয়নার সামনে বসে থাকে চুপচাপ, তার চোখে ভয় আর দ্বিধা ভাসে। স্নেহা তাকে সাজিয়ে দেয়, হাসানোর চেষ্টা করে, কিন্তু আয়রার মুখে হাসি আসে না। নূর সাদামাটা পোশাকে দাঁড়িয়ে থাকে, তার চোখে গভীর চিন্তা, যেন সে বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কামরুল গোপনে লোকজন নিয়ে প্রস্তুত থাকে, সত্য প্রকাশ করার জন্য সুযোগ খোঁজে। স্যাম দূরে দাঁড়িয়ে সব দেখে, তার বুক ভেঙে যায়, তবুও সে আশা ছাড়ে না। রাফসানের প্লেন দেশে নামার পথে থাকে। সে বারবার ফোন করে, কিন্তু আয়রা ফোন ধরে না। বিয়ের আসর জমে ওঠে, সবাই উপস্থিত হয়। দিদা খুশিতে চোখ ভিজিয়ে ফেলে। আয়রা ধীরে ধীরে মঞ্চে আসে, নূরের পাশে বসে। ঠিক তখনই কামরুল উঠে দাঁড়ায়, সবার সামনে কাগজ দেখায়, নূরের অতীত নিয়ে প্রশ্ন তোলে। সবাই অবাক হয়ে যায়, ফিসফাস শুরু হয়। আয়রা কেঁপে ওঠে, নূর চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে সত্য বলতে শুরু করে। তার কণ্ঠ শান্ত, কিন্তু কথাগুলো ভারী। সবাই স্তব্ধ হয়ে শোনে। স্যাম এগিয়ে আসে, আয়রাকে রক্ষা করতে চায়। ঠিক তখনই রাফসান এসে পৌঁছে। হঠাৎ সবকিছু থমকে যায়, চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আয়রার চোখে জল জমে, সে দ্বিধায় পড়ে যায়। সামনে তিনটি পথ খুলে যায়, সিদ্ধান্তের মুহূর্ত চলে আসে। এখন কে জিতবে, ভালোবাসা না সত্য? সবকিছু ঝুলে থাকে শেষ সিদ্ধান্তের অপেক্ষায়। আয়রা চারদিকে তাকায়, সবার চোখ তার দিকে থাকে। দিদার কাপা কাপা মুখ দেখে তার বুক কেঁপে ওঠে। স্নেহা হাত চেপে ধরে, তাকে শক্ত থাকতে বলে। নূর শান্ত চোখে আয়রার দিকে তাকিয়ে থাকে, যেন সে সব বুঝে গেছে। রাফসান এগিয়ে এসে আয়রাকে ডাকে, বলে ফিরে চল, আমি সব ঠিক করে নেব। স্যাম পাশে দাঁড়িয়ে বলে, আমি কখনো তোমাকে কষ্ট দেব না। কামরুল জোরে বলে, সত্যটা জানো, এই ছেলেটা সাধারণ না। সবাই উত্তেজিত হয়ে ওঠে। নূর ধীরে ধীরে কথা বলা শুরু করে। সে নিজের আসল পরিচয় খুলে বলে, জানায় সে ইচ্ছা করে ফকির সেজেছিল, মানুষের মন বুঝতে, ভালোবাসার মূল্য জানতে। তার কথা শুনে সবাই চুপ হয়ে যায়। কামরুল হতভম্ব হয়ে পড়ে, স্যাম অবাক হয়, রাফসানও থেমে যায়। আয়রার চোখ ভিজে ওঠে, সে বুঝতে শুরু করে কে তাকে সত্যি সম্মান করেছে। আয়রা কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে নিজের সিদ্ধান্ত জানায়। তার কণ্ঠ কাঁপে, কিন্তু চোখে দৃঢ়তা থাকে। দিদা চোখ মুছে হাসে, স্নেহা খুশিতে কেঁদে ফেলে। চারপাশে নীরবতা নেমে আসে। তারপর ধীরে ধীরে সব পরিষ্কার হতে থাকে, সম্পর্ক বদলে যায়, সত্য সামনে আসে। নতুন এক পথ শুরু হয়, সবাই নতুন করে ভাবতে শুরু করে। নতুন দিনের শুরু হয় শান্ত একালয়ে। আয়রা ধীরে ধীরে নিজের সিদ্ধান্তের পথে হাঁটতে থাকে। দিদা তাকে আশীর্বাদ করে, তার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। নূর দূর থেকে সব দেখে, তার চোখে স্বস্তি। স্নেহা পাশে থাকে সবসময়, বন্ধুত্ব আরো গভীর হয়। স্যাম চুপচাপ নিজেকে সরিয়ে নেয়, কিন্তু তার মনে কোনো রাগ থাকে না। সে আয়রার সুখই চায়। রাফসান একা হয়ে যায়, সে নিজের ভুল বুঝতে শুরু করে, কিন্তু সময় তখন অনেক দূরে চলে যায়। কামরুল নীরব হয়ে পড়ে, তার সব পরিকল্পনা ভেঙে যায়। বাড়ির পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়, কিন্তু সবার ভেতরে কিছু না কিছু বদলে যায়। আয়রা নতুন জীবন শুরু করে, তার মুখে আত্মবিশ্বাস ফুটে ওঠে। নূর তার পাশে থাকে সম্মান আর ভালোবাসা নিয়ে। তারা ধীরে ধীরে একে অপরকে বুঝতে শেখে। ছোট ছোট সুখে দিন কাটে, কষ্টের স্মৃতি পেছনে ফেলে এগিয়ে যায়। গল্প এগিয়ে চলে নতুন মোড়ে, সামনে আবার নতুন রহস্য।
নতুন চ্যালেঞ্জ, সবাই অপেক্ষায় থাকে নতুন অধ্যায়ের জন্য। দিন গড়ায়, আয়রা বাড়ির কাজ সামলায়, নূর পাশে থাকে সহায়কভাবে। তারা একসাথে হাসে, একসাথে খাওয়া দাওয়া করে, ছোট ছোট আনন্দ ভাগাভাগি করে। স্নেহা মাঝে মাঝে এসে আয়রাকে সাহায্য করে। তারা তিনজন ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। রাফসান দূরে থেকেও সব দেখে, সে আয়রার সুখে সন্তুষ্ট থাকে। স্যাম নিজের ভুল বুঝে শান্ত থাকে। কামরুল ধীরে ধীরে মানতে শুরু করে। একদিন আয়রা নতুন একটি পরিকল্পনা নেয়, নূরের সাথে মিলেমিশে বাড়ির পরিবেশ আরো সুন্দর করে, সবাইকে একত্রে রাখে, হাসি আর আনন্দ বাড়ায়। ছোট ছোট ঘটনায় সবাই মিলে আনন্দ পায়। আয়রা অনুভব করে সত্যি ভালোবাসা আর সম্মান বড় শক্তি। নূরও বুঝতে পারে জীবনে বোঝাপড়া কত জরুরি। তারা একসাথে ধীরে ধীরে জীবনের নতুন পথে এগোতে থাকে। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ আসে, তারা মিলে তা সামলায়। বন্ধুত্ব আর ভালোবাসা আরো গভীর হয়। জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। দিন যায়, রাত আসে, আয়রা নূরের সঙ্গে চুপচাপ বসে থাকে। তারা আকাশের দিকে তাকায়। তারা শিখে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে। তারা একসাথে ছোট ছোট কাজ করে, হাসি ভাগ করে, দুঃখ ভাগ করে। স্নেহা মাঝে মাঝে আসে গল্প করতে। তারা শুনে গল্প, হেসে উঠে। রাফসান দূরে থেকেও খুশি থাকে। স্যাম নিজের মন শান্ত রাখে। কামরুল ভাবতে থাকে। সবাই ধীরে ধীরে মানিয়ে নেয়। একদিন আয়রা নূরের সঙ্গে নতুন কিছু শিখে। তারা একে অপরকে সাহায্য করে। বাড়িতে শান্তি আসে, সবাই হাসে, খুশি হয়। ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে পায়। জীবন স্বাভাবিক হয়। বন্ধুত্ব আর ভালোবাসা আরো শক্ত হয়। তারা একে অপরকে বোঝে, একে অপরকে সমর্থন করে। প্রতিদিন নতুন কিছু করে শেখে। জীবনের ছোট ছোট সুখকে উপভোগ করে। গল্প চলতে থাকে ধীরে ধীরে। নতুন দিন আসে, নতুন আশার সঙ্গে দিন আসে, রাত আসে। আয়রা নূরের সঙ্গে বসে থাকে। তারা আকাশের দিকে তাকায়। তারা ছোট ছোট সুখ ভাগ করে, একে অপরকে বোঝে, একে অপরকে সাহায্য করে। তারা হাসে, তারা খুশি হয়। স্নেহা মাঝে মাঝে এসে গল্প শোনায়, সবাই আনন্দ পায়। তারা একসাথে খাওয়া দাওয়া করে, ছোট ছোট মজা করে। রাফসান দূরে থেকেও শান্ত থাকে। স্যাম নিজের ভুল বোঝে। কামরুল ধীরে ধীরে মানিয়ে নেয়। একদিন আয়রা নূরের সঙ্গে নতুন কিছু শেখে। তারা একে অপরকে সাহায্য করে, বাড়ির ছোট ছোট কাজ মিলেমিশে করে। সবাই আনন্দে মেতে ওঠে, হাসি ছড়ায়, ছোট ছোট মুহূর্তে খুশি পায়। বন্ধুত্ব আরো গভীর হয়, ভালোবাসা আরো শক্ত হয়। তারা একে অপরকে সমর্থন করে, একে অপরের পাশে থাকে। প্রতিদিন নতুন কিছু শেখে, জীবনের ছোট সুখ উপভোগ করে। ধীরে ধীরে জীবন স্বাভাবিক হয়ে আসে, শান্তি আসে। সবাই একসাথে সময় কাটায়। গল্প এগিয়ে চলে নতুন আশা আর নতুন আনন্দের সঙ্গে। নতুন চ্যালেঞ্জ আসে, তারা মিলেমিশে তার সামলায়। জীবন আরো সুন্দর হয়। সব ভুল, সব দ্বিধা পেছনে ফেলে তারা এগিয়ে যায়। একসাথে সুখী থাকে। বন্ধুত্ব আরো দৃঢ় হয়, ভালোবাসা আরো মজবুত হয়। সামনে নতুন দিন, নতুন গল্প, নতুন আনন্দ অপেক্ষা করছে। নতুন সকাল আসে, আয়রা উঠে নূরের সঙ্গে হাঁটতে যায়। তারা ফুলের গন্ধ নেয়, পাখির গান শোনে, ছোট ছোট আনন্দ ভাগ করে। হাসি আসে মুখে। স্নেহা পাশে এসে তাদের সঙ্গে গল্প করে। তারা মজা করে, গল্প শোনে, খুশি হয়। রাফসান দূরে থেকেও শান্ত থাকে। স্যাম নিজের ভুল বোঝে। কামরুল ধীরে ধীরে মানিয়ে নেয়। সবাই ধীরে ধীরে অভ্যস্ত হয়। আয়রা নূরের সঙ্গে নতুন কিছু শেখে। তারা একে অপরকে সাহায্য করে, বাড়ির ছোট ছোট কাজ মিলেমিশে করে। সবাই আনন্দে মেতে ওঠে, হাসি ছড়ায়, ছোট ছোট মুহূর্তে খুশি পায়। বন্ধুত্ব আরো গভীর হয়, ভালোবাসা আরো শক্ত হয়। তারা একে অপরকে সমর্থন করে, একে অপরের পাশে থাকে। প্রতিদিন নতুন কিছু শেখে, জীবনের ছোট সুখ উপভোগ করে। ধীরে ধীরে জীবন স্বাভাবিক হয়ে আসে, শান্তি আসে। সবাই একসাথে সময় কাটায়। গল্প এগিয়ে চলে নতুন আশা আর নতুন আনন্দের সঙ্গে। নতুন চ্যালেঞ্জ আসে, তারা মিলেমিশে তা সামলায়। জীবন আরো সুন্দর হয়। সব ভুল, সব দ্বিধা পেছনে ফেলে তারা এগিয়ে যায়। একসাথে সুখী থাকে। বন্ধুত্ব আরো দৃঢ় হয়, ভালোবাসা আরো মজবুত হয়। সামনে নতুন দিন, নতুন গল্প, নতুন আনন্দ অপেক্ষা করছে। তারা প্রস্তুত নতুন চমকের জন্য। তারা একে অপরের পাশে থাকে সব সময়। ধীরে ধীরে প্রতিটি দিন সুখে ভরে যায়। জীবন আরো সুন্দর ও সমৃদ্ধ হয়। নতুন সকাল আসে, আয়রা নূরের সঙ্গে ঘুম থেকে উঠে। তারা একসাথে সকালের কাজ করে, খায়, হাঁটে, ছোট ছোট আনন্দ ভাগ করে। হাসি আসে মুখে। স্নেহা পাশে এসে তাদের সঙ্গে গল্প করে। তারা খেলে, হাসে, খুশি হয়। রাফসান দূরে থেকেও শান্ত থাকে। স্যাম নিজের মন শান্ত রাখে। কামরুল ধীরে ধীরে সব মানিয়ে নেয়। সবাই অভ্যস্ত হয়ে যায়। আয়রা নূরের সঙ্গে নতুন কিছু শেখে। তারা একে অপরকে সাহায্য করে, বাড়ির ছোট কাজ মিলেমিশে করে। সবাই আনন্দে মেতে ওঠে, হাসি ছড়ায়, ছোট ছোট মুহূর্তে খুশি পায়। বন্ধুত্ব আরো গভীর হয়, ভালোবাসা আরো শক্ত হয়। তারা একে অপরকে সমর্থন করে, প্রতিদিন নতুন কিছু শেখে, জীবনের ছোট সুখ উপভোগ করে। জীবন স্বাভাবিক হয়, শান্তি আসে। সবাই একসাথে সময় কাটায়। গল্প এগিয়ে চলে নতুন আশা আর আনন্দের সঙ্গে। নতুন চ্যালেঞ্জ আসে, তারা মিলে তা সামলায়। জীবন সুন্দর হয়, ভুল সব পেছনে ফেলে তারা এগিয়ে যায়। একসাথে সুখী থাকে। বন্ধুত্ব দৃঢ় হয়, ভালোবাসা মজবুত হয়। নতুন দিন, নতুন গল্প, নতুন আনন্দ আসে। তারা পাশে থাকে একে অপরের। প্রতিটি দিন সুখে ভরে ওঠে। জীবন সমৃদ্ধ হয়। ধীরে ধীরে সবকিছু শান্ত হয়ে যায়। নতুন আনন্দের অপেক্ষা থাকে। তারা একে অপরকে বোঝে, পাশে থাকে সব সময়। জীবন এগিয়ে চলে ছোট ছোট সুখে, ছোট ছোট হাসিতে। ধীরে
ধীরে নতুন গল্প গড়ে ওঠে। দিন যায়, আয়রা নূরের সঙ্গে সকালের আলোতে হাঁটে, তারা ছোট ছোট আনন্দ ভাগ করে, খায়, হাসে, খুশি হয়। স্নেহা পাশে এসে গল্প বলে, তারা মজা করে, সবাই আনন্দে মেতে ওঠে। রাফসান দূরে থেকেও শান্ত থাকে, স্যাম নিজের মন শান্ত রাখে, কামরুল ধীরে ধীরে সব মানিয়ে নেয়। আয়রা নূরের সঙ্গে নতুন কিছু শিখে, তারা একে অপরকে সাহায্য করে, ছোট ছোট কাজ মিলেমিশে করে, বাড়ি আনন্দে ভরে ওঠে, হাসি ছড়ায়, বন্ধুত্ব আরো গভীর হয়, ভালোবাসা আরো শক্ত হয়। তারা একে অপরকে সমর্থন করে, প্রতিদিন নতুন কিছু শেখে, জীবনের ছোট সুখ উপভোগ করে, জীবন স্বাভাবিক হয়, শান্তি আসে, সবাই একসাথে সময় কাটায়, গল্প এগিয়ে চলে নতুন আশা আর আনন্দের সঙ্গে। নতুন চ্যালেঞ্জ আসে, তারা মিলে তা সামলায়, জীবন সুন্দর হয়, ভুল সব পেছনে ফেলে তারা এগিয়ে যায়, একসাথে সুখী থাকে, বন্ধুত্ব দৃঢ় হয়, ভালোবাসা মজবুত হয়। নতুন দিন, নতুন গল্প, নতুন আনন্দ আসে, তারা পাশে থাকে একে অপরের, প্রতিটি দিন সুখে ভরে ওঠে, জীবন সমৃদ্ধ হয়, ধীরে ধীরে সবকিছু শান্ত হয়ে যায়, নতুন আনন্দ অপেক্ষা করছে, তারা একে অপরকে বোঝে, পাশে থাকে সব সময়, জীবন এগিয়ে চলে ছোট ছোট সুখে, ছোট ছোট হাসিতে, ধীরে ধীরে নতুন গল্প গড়ে ওঠে, নতুন আশা নতুন আনন্দের সঙ্গে। নতুন সকাল আসে, আয়রা নূরের সঙ্গে উঠে, তারা একসাথে খায়, ছোট ছোট কাজ করে, হাঁটে, হাসে, খুশি হয়। স্নেহা পাশে এসে গল্প শোনায়, তারা মজা করে, সবাই আনন্দে মেতে ওঠে। রাফসান দূরে থেকেও শান্ত থাকে, স্যাম নিজের মন শান্ত রাখে, কামরুল ধীরে ধীরে সব মানিয়ে নেয়। আয়রা নূরের সঙ্গে নতুন কিছু শেখে, তারা একে অপরকে সাহায্য করে, বাড়ির ছোট কাজ মিলেমিশে করে, হাসি ছড়ায়, বন্ধুত্ব আরো গভীর হয়, ভালোবাসা আরো শক্ত হয়। তারা একে অপরকে সমর্থন করে, প্রতিদিন নতুন কিছু শেখে, জীবনের ছোট সুখ উপভোগ করে, জীবন স্বাভাবিক হয়, শান্তি আসে, সবাই একসাথে সময় কাটায়, গল্প এগিয়ে চলে নতুন আশা আর আনন্দের সঙ্গে। নতুন চ্যালেঞ্জ আসে, তারা মিলে তা সামলায়, জীবন সুন্দর হয়, ভুল সব পেছনে ফেলে তারা এগিয়ে যায়, একসাথে সুখী থাকে, বন্ধুত্ব দৃঢ় হয়, ভালোবাসা মজবুত হয়। নতুন দিন আসে, নতুন গল্প আসে, নতুন আনন্দ আসে, তারা পাশে থাকে একে অপরের, প্রতিটি দিন সুখে ভরে ওঠে, জীবন সমৃদ্ধ হয়, ধীরে ধীরে সবকিছু শান্ত হয়, নতুন আশা আর আনন্দ তাদের জীবনে থাকে, তারা একে অপরকে বোঝে, পাশে থাকে সব সময়, জীবন এগিয়ে চলে ছোট ছোট সুখে, ছোট ছোট হাসিতে, ধীরে ধীরে নতুন গল্প গড়ে ওঠে, নতুন দিন নতুন আনন্দ নিয়ে আসে। নতুন সকাল আসে, আয়রা নূরের সঙ্গে উঠে, তারা একসাথে সকাল উদযাপন করে, খায়, হাঁটে, ছোট ছোট আনন্দ ভাগ করে, হাসি আসে মুখে। স্নেহা পাশে এসে গল্প শোনায়, তারা মজা করে, সবাই খুশি হয়। রাফসান দূরে থেকেও শান্ত থাকে, স্যাম নিজের মন শান্ত রাখে, কামরুল ধীরে ধীরে সব মানিয়ে নেয়। আয়রা নূরের সঙ্গে নতুন কিছু শেখে, তারা একে অপরকে সাহায্য করে, ছোট ছোট কাজ মিলেমিশে করে, বাড়ি আনন্দে ভরে ওঠে, হাসি ছড়ায়, বন্ধুত্ব আরো গভীর হয়, ভালোবাসা আরো শক্ত হয়। তারা একে অপরকে সমর্থন করে, প্রতিদিন নতুন কিছু শেখে, জীবনের ছোট সুখ উপভোগ করে, জীবন স্বাভাবিক হয়, শান্তি আসে, সবাই একসাথে সময় কাটায়, গল্প এগিয়ে চলে নতুন আশা আর আনন্দের সঙ্গে। নতুন চ্যালেঞ্জ আসে, তারা মিলে তা সামলায়, জীবন সুন্দর হয়, ভুল সব পেছনে ফেলে তারা এগিয়ে যায়, একসাথে সুখী থাকে, বন্ধুত্ব দৃঢ় হয়, ভালোবাসা মজবুত হয়। নতুন দিন আসে, নতুন গল্প আসে, নতুন আনন্দ আসে, তারা পাশে থাকে একে অপরের, প্রতিটি দিন সুখে ভরে ওঠে, জীবন সমৃদ্ধ হয়, ধীরে ধীরে সবকিছু শান্ত হয়, নতুন আশা আর আনন্দ তাদের জীবনে থাকে, তারা একে অপরকে বোঝে, পাশে থাকে সব সময়, জীবন এগিয়ে চলে ছোট ছোট সুখে, ছোট ছোট হাসিতে, ধীরে ধীরে নতুন গল্প গড়ে ওঠে, নতুন দিন নতুন আনন্দ নিয়ে আসে, তারা প্রস্তুত থাকে নতুন চমক ও নতুন দিনের জন্য। জীবন এগিয়ে চলে ধীরে ধীরে, সুখ আর আনন্দের সঙ্গে, বন্ধুত্ব ও ভালোবাসা সবসময় টিকে থাকে, নতুন গল্পের অপেক্ষা থাকে, নতুন দিনের আলো তাদের জীবন ভরে দেয়। নতুন সকাল আসে, আয়রা নূরের সঙ্গে উঠে, তারা একসাথে হাঁটে, খায়, ছোট ছোট কাজ করে, আনন্দ ভাগ করে, হাসি আসে মুখে। স্নেহা পাশে এসে গল্প শোনায়, তারা মজা করে, সবাই খুশি হয়। রাফসান দূরে থেকেও শান্ত থাকে, স্যাম নিজের মন শান্ত রাখে, কামরুল ধীরে ধীরে সব মানিয়ে নেয়। আয়রা নূরের সঙ্গে নতুন কিছু শেখে, তারা একে অপরকে সাহায্য করে, ছোট ছোট কাজ মিলেমিশে করে, বাড়ি আনন্দে ভরে ওঠে, হাসি ছড়ায়, বন্ধুত্ব আরো গভীর হয়, ভালোবাসা আরো শক্ত হয়। তারা একে অপরকে সমর্থন করে, প্রতিদিন নতুন কিছু শেখে, জীবনের ছোট সুখ উপভোগ করে, জীবন স্বাভাবিক হয়, শান্তি আসে, সবাই একসাথে সময় কাটায়, গল্প এগিয়ে চলে নতুন আশা আর আনন্দের সঙ্গে। নতুন চ্যালেঞ্জ আসে, তারা মিলে তা সামলায়, জীবন সুন্দর হয়, ভুল সব পেছনে ফেলে তারা এগিয়ে যায়, একসাথে সুখী থাকে, বন্ধুত্ব দৃঢ় হয়, ভালোবাসা মজবুত হয়। নতুন দিন আসে, নতুন গল্প আসে, নতুন আনন্দ আসে, তারা পাশে থাকে একে অপরের, প্রতিটি দিন সুখে ভরে ওঠে, জীবন সমৃদ্ধ হয়, ধীরে ধীরে সবকিছু শান্ত হয়, নতুন আশা আর আনন্দ তাদের জীবনে থাকে। আর বন্ধুরা, চেনা অচেনা নাটকটির 7 নাম্বার পর্বটি আপনারা দেখতে পাবেন 20 মে রোজ সোমবার দুপুর 12টায় সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। তুই বস্তু তো ছিল নাকি সাদা মুইস কা বাচ্চা ভালো
তুই তো ছিল নাকি সাদা মুইস কাবাচ্চা ভালো